আপনি দেখেন, একজন বিজিবি বাহিনীর সৈনিক, একজন পুলিশ বাহিনীর কনস্টেবল, একজন গ্রাম বাংলার আনসার বাহিনীর যে আছেন ওনার গ্রাম বাংলার রক্ষা, তার একজন কর্মচারী, 20 গ্রেডের কর্মচারী, তারা কত টাকার উপরে এই জীবন যাপন করে। তাদের মা বাবার চিকিৎসা, তাদের শারীরিক চিকিৎসা, তাদের ছেলেপেলের চিকিৎসা, এটা আসলে তাদের ক্ষুধার্ত পেট। এই ক্ষুধার্ত পেট যদি আমাদের অভিভাবক ডক্টর ইউনূস স্যার, উনি যদি আমাদেরকে যদি এটা না দেয়, এটা আল্লাহর কাছে তো দায়ী থাকা লাগবে। সে যদি, তার প্রেস সেক্রেটারি মহোদয় উনি বলেছিলেন যে আমাদের এই দেশে সরকারি কর্মকর্তা কর্মচারীদের যে বেতন পায় এই বেতন হয় না, কারণ পার্শ্ববর্তী যে আমাদের যে রাষ্ট্রীয় গুলো আছে তাদের সাথে তাল মিলিয়ে একজন, মনে করেন যে সচিব মহোদয়, তার কত টাকা বেতন নির্ধারণ হওয়ার উচিত, একজন সচিব মহোদয় তার সহকারী যারা আছেন তাদের কত বেতন হওয়া উচিত, এমনি ধাপে 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 লাস্টে মনে করেন যে 20 গ্রেডে যারা আছে, 19 গ্রেডে আছে, 15 গ্রেডে আছে, নবম গ্রেডে আছে, এইসব ধরনের গ্রেডের তারা কিন্তু ক্ষতিগ্রস্ত, তারা ফ্যামিলি ভাবে কেউ বলতে পারে না। আপনি একটা জিনিস দেখেন যে সরকার যদি দ্রব্যমূল্য যদি স্থিতিশীল যদি রাখতে পারতো, তাইলে আপনার ধরেন এই এই পে স্কেল দেবে 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 আমাদের মাননীয় উপদেষ্টা মহোদয়, অর্থ উপদেষ্টা মহোদয় সবাই আমাদেরকে আশ্বাসিত করছে, যার জন্য পে কমিশন গঠন করতে হয়েছে, নাহলে কিন্তু খেলনা কথা না। এবং বিদ্যমান লোক যাচাই বাছাই করে এই পে কমিশনের যারা ছিলেন তারা তো বিদ্যমান লোক, তারা তো এই দেশের কাঁচা লোক না। তো তাদের যে চূড়ান্ত যে রিপোর্টটা, সেই রিপোর্টটা কেন নিলেন এবং সরকারি কর্মচারীদের উপরে এই মিথ্যা আশ্বাসটা কেন দিলেন? এটার প্রতিবাদে আগামীকাল আমাদের বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারীর দাবি আদায়ের ঐক্য পরিষদের আমরা সংযুক্ত, আমরা বিভিন্ন সংগঠনের আমরা একত্রিত হয়েছি, আমরা সেই অনুপাতে আমরা রাজপথে নামতে বাধ্য হয়েছি। গণপ্রজাতন্ত্রী একটা জিনিস ইসাক ভাই, আমার একটা বিশ্বাস ছিল যে এই সরকার আমাদেরকে আজকের মধ্যে একটা গেজেট দিবে, যাতে আমাদেরকে এই লাখ লাখ মানুষ ঢাকায় আসতে না হয়। কারণ এই লাখ লাখ মানুষ যদি ঢাকায় আসে তাহলে এর একটা প্রভাব আছে, সেই প্রভাবটা অনেক কিছুর উপরে পড়বে। তাহলে এটা সরকারের উচিত ছিল না, তাদের উচিত ছিল আজকের মধ্যেই পে স্কেলের গেজেটটা করে অন্তত সরকারি কর্মচারীদেরকে শান্ত রাখা। নির্বাচনের পূর্ব মুহূর্তে আমরা সবাই উৎসব মুখর নির্বাচন করার জন্য, আমরা উৎসব মুখর ভাবে, আনন্দ মুখর ভাবে আমরা নির্বাচনটা করতে চাই। সেটার জন্য সরকার উচিত ছিল আজকের মধ্যে গেজেট প্রকাশ করা। কারণ এই কয়টা দিন, পুরো সপ্তাহ সারা দেশে কিভাবে কর্মচারীরা রাস্তায় নেমেছে নিজেদের দাবি বাস্তবায়নের জন্য, এই খবরটা তো অবশ্যই সরকারের কাছে আছে। বিভিন্ন গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে, তাদের রিপোর্ট থেকে শুরু করে সব এই খবরটা সারা বাংলাদেশে মিডিয়ারা প্রচার করেছে, বিভিন্ন জায়গা থেকে এটা প্রচার হচ্ছে, সোশ্যাল মিডিয়া এটা দাবিগুলি ছড়িয়ে পড়ছে। তো এগুলি দেখেও সরকার কেন এখন পর্যন্ত একটা সিদ্ধান্ত তারা দিল না, আর সেই কর্মচারীদেরকে বিভিন্ন জেলা থেকে তারা সবাই ঢাকায় আসবে, কত কষ্ট করে খেয়ে না খেয়ে থাকবে, যে মানুষগুলো চলতে পারতেছে না সারা মাসে, সেই মানুষগুলা ধার দেনা করে তারা সবাই চলে আসবে। তাহলে আপনি চিন্তা করেন, একটা মানুষের যদি বাইরে কোনে আসতে 3000 টাকা খরচ হয়, আর যদি এখানে আমার 5 লক্ষ মানুষ উপস্থিত হয়, তাহলে 5 লক্ষরে 3000 দিয়ে আপনি গুণ দেন, তাহলে কয় কোটি টাকা হয়? তাহলে এই টাকাটা রাষ্ট্রের ক্ষতি না? তাহলে সরকার কেন আমাদেরকে, তো আমরা আশা করছিলাম যে আজকের মধ্যে গেজেট জারি হয়ে যাবে এবং কর্মচারীরা সবাই শান্ত হয়ে যার যার বাড়িতে ফিরে যাবে, সবাই নির্বাচনের আমেজ নিয়ে নির্বাচন উৎসব মুখর পরিবেশে সবাই নির্বাচনের কাজে নিয়োজিত হবে। কিন্তু আমরা হতাশ, আমরা সেটা পেলাম না। আমাদের দাবি আদায় করার জন্য আমাদেরকে আন্দোলন করেই আমাদেরকে কেন দাবিটা বাস্তবায়ন করতে হবে? কেন সরকারের মধ্যে এই শুভ উদয় হয় না?
কেন আমাদেরকে এই এই পরিস্থিতির মধ্যে আজকে আসতে হলো? শোনেন, আমাদেরকে মালিক কেন ভাই, আজকে রাজপথে নামতে হচ্ছে? আমাদের তো হুম, রাজপথে বা রাস্তায় নামার কথা না। মালিক ভাই, একটা জিনিস, যে আমাদের যে আন্দোলন যেটা বলতেছি আমরা, এটা তো আমাদের আন্দোলন করতে হবে কেন? আমাদের প্রাপ্য জিনিসটা আমাদেরকে দিবে। যে আজকে বাজার মূল্য, দ্রব্যমূল্য যে হারে বৃদ্ধি পেয়েছে, সেটার অনুপাতে একজন 20 গ্রেডের কর্মচারী এবং 17 গ্রেডের কর্মচারী। আর একটা জিনিস আমরা যেটা আশঙ্কা করতেছি, যদি আগামীকাল শুক্রবার, শনিবারের মধ্যে যদি দুপুরের মধ্যে যদি গেজেট না হয় বা বিকেলের মধ্যে যদি শনিবারের মধ্যে যদি গেজেট না হয়, তাহলে কিন্তু সারা বাংলাদেশে আমাদের শীর্ষ নেতারা কমপ্লিট শাটডাউন করে দিবে এবং হয়তো সারা একবারে ফুল ডে, মানে একেবারে ফুল ডে কর্মবিরতি ঘোষণা দিতে পারে। তাহলে এখন সেক্ষেত্রে সেটা কি, মালিক ভাই, সেটা এখানে বিষয় কি শোনেন, এখানে শাটডাউনের ব্যাপারটা এখানে শোনেন। সরকার যদি কর্মচারী কর্মচারী যদি নিয়ে যদি সে যদি কোনো খেলতে চায়, তার উচিত হবে, আমি মনে করি, আমি ক্ষুদ্র কর্মচারী হিসেবে বলতে পারি যেটা, যে তার যেভাবে আগে প্রেস ব্রিফিং এর মাধ্যমে আমাদের সরকারি কর্মকর্তা কর্মচারীদেরকে জানাই দিয়েছিলেন, এখনো তার প্রেস ব্রিফিং করে সে আমাদেরকে অবগত করুক, আমাদের কোন দ্বারস্থ করে থুয়ে উনি যাচ্ছেন এবং কোন কারণে আমাদের প্রজ্ঞাপন জারি করবেন না, এ কথাটা আমাদের বলুক। কারণ আমরা তো চাইনি, আমরা, সেই নিজে আমাদেরকে বলা আশ্বাসিত করছে যে আপনারা আমার লিখিত দেন, আমি আপনাদের পে স্কেল দেখবো। সরকারি কর্মচারীরা, আপনারা ভিডিও ফুটেজ গুলো দেখেন, দেখে বলেন তাদের কি বক্তব্য ছিল। কিন্তু আজকে এই 11 থেকে 20 গ্রেড পর্যন্ত এই নিম্ন কর্মচারী, এগুলো বঞ্চিত করে আপনি চলে যাবেন, এটা কি ভালো? বিশ্বের কাছে আপনার কাছে একটু কি লাগবে না আপনি সরকারি কর্মচারীদের, কর্মকর্তাদের কি করেছেন? দুর্নীতি যদি কমাইতে হয়, যদি বিচার করতে হয়, তাহলে পরিপূর্ণতা ভাবে তাদের বাঁচার মতন সেরকম বেতন কাঠামো করা হোক। আজকে সেনাবাহিনীর ভিতরে বলেন, আপনি যে কোনো বাহিনীর ভিতরে বলেন, আজকে সিভিল প্রশাসন থেকে কেউ, আমি কিছু অফিসারের সাথে কথা বলেছি যে স্যার আপনারা কেন কথা বলতেছেন না, আপনারা তোর মতন আমরা তো পারি না। কারণ তারা, তখন আমি তাদেরকে বলেছিলাম যে স্যার, এখানে আমার জানা মতে, দেখা মতে, যে জনতার একটা মঞ্চ হয়েছিল এই সচিব পর্যায়ে, সেখানে কর্মকর্তা কর্মচারী সবাই ওখানে সামিল হয়েছিল। সে বহুত আগের দিন, এখন আর সেদিন নাই। তাহলে সেদিন যখন নাই, তাহলে আমাদের জন্য নাই, না শুধু তাদের জন্য নাই? এটা তো আমি তাদের কথায় আমি বুঝতে পারিনি। তো আমি সেটাই বুঝতে পারলাম যে হয়তো কর্মচারীর, তাদের যে বঞ্চিত, যে সেই বঞ্চিত করেই আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়, উনি আমাদেরকে এইভাবে একটা বঞ্চিত একটা উপহার দিয়ে যাচ্ছেন। তাই আমি মনে করি যে আমি আপনার মাধ্যমে সবাইকে আবার সতর্ক করে দিই যে আমাদের শান্ত প্রিয় পে স্কেল বাস্তবায়নের জন্য আমরা রাজপথে যখন, রাজার পূজার যখন আমরা, রাজার একটা পাঠ কর্মচারী, তারা যদি খিদার জন্য, তাদের ন্যায্য আদায়ের জন্য যদি আহ রাস্তায় নামে, এর থেকে লজ্জাকর। সে তো নোবেল পুরস্কার পেয়েছেন বিশ্বের শান্তির জন্য। তো এই শান্তি কি তার কর্মচারীরা এরকম রাস্তায় ভিক্ষা থালা নিয়ে বসবে আর সারা বিশ্বে দেখবে? এটাও তো আমাদের অভিভাবকের একটু মানে চোখে লাগার কথা। তাই আমি বলবো যে আমরা আইনের প্রতি শ্রদ্ধা রেখে, এবং আইন শৃঙ্খলা বাহিনী, আমাদেরও দাবি, তাদেরও প্রাণের দাবি, আমরা তাদের সাথে এমন কোনো আচরণ করব না যে তারা আমাদের সাথে কোনো খারাপ ব্যবহার করুক। আমাদের যুক্তি তাদের কাছে বলে ছুড়ে দেবেন যে আপনি ভাই বলেন যে আপনি কত টাকার বেতনে চাকরি করছেন, এখন বাজারে গেলে পরে আপনি ব্যাগ নিয়ে গেলে, আমি ব্যাগ নিয়ে গেলে, এটা কি সমন্বয়? তাহলে করে দেন, আমাদের ভিতরে আর কোনো চাপ আর থাকবে না। এই প্রশ্নটা তাদের কাছে দিয়ে দেন, যারা আইন শৃঙ্খলার যারা অফিসার আছেন,
তারা বিদ্যমান লোক, তারা তো বোঝে এটা নীরবে একটা ঘাতক ভাবে তৈরি হবে। কারণ আমরা কর্মচারী কর্মচারী বান্ধব, আমরা কখনো কর্মচারী গায়ে হাত দিতে পারি না। আমাদের প্রতিবাদ রাজপথেই হবে ইনশাল্লাহ। ধন্যবাদ মালিক ভাই। আমি এ বিষয়ে আসলে আমার বলার কোনো ইয়া নাই, কারণ এই দেশের এমন একটা বিদ্যমান লোক আমাদের প্রধান উপদেষ্টা মহোদয়, ওনার প্রতি সরকারি কর্মকর্তা কর্মচারী খুব আস্থাভাজন ছিলেন, এবং আগামীকালকে উনি আমাদের জন্য কি একটা জিনিস উনি করেন, আমাদের সামনে তারা তারা আসুক, প্রধানমন্ত্রীর প্রতিনিধি, প্রধান উপদেষ্টার প্রতিনিধি আমাদের সাথে কথা বলুক, আমাদের নীতি নির্ধারক যারা আছেন তাদের সাথে কথা বলুক, আমাদের কিভাবে যাবে। মহিলাদের দেখেন আসলে কি, যে কত লোক আছে যেখানে মহিলা সহ তারা কর্মী যারা আছেন, চাকরিজীবী যারা আছেন তারা আসবে, ফ্যামিলি নিয়ে আসবে। এখন আমার প্রধান উপদেষ্টা মহোদয় যদি, অর্থ উপদেষ্টা মহোদয় যদি, আজকেও আমি যেটা শুনতে পেরেছি, অর্থ উপদেষ্টা মহোদয় উনি সরকারি কর্মচারীর সামনেই উনি যখন প্রধান উপদেষ্টার কার্যালয়ে গেছেন, তখন কর্মচারীর মুখের দিকে তাকায় দেখছে সব মুখ শুকনো, তখন বলছে যে পে স্কেল বা আমরা দিয়ে যেতে পারবো না, পরের সরকার এসে দেবে। তাহলে পরের সরকার এসে যদি দেবে, তাহলে আপনারা এই নাটকগুলো করলেন কেন? পরে সরকার এসে তো এই পে কমিশনের রিপোর্ট টিপোর্ট এগুলি কিছুই রাখবে না, এরা তারা সব বাতিল করে দেবে না, ওনারা একটা নিশ্চিত। দলিল করে হয়তো থুয়ে যাবে, একটা রূপরেখা তৈরি করে থুয়ে যাবে। এটা কি? আপনি রূপরেখা করে ঘুরে, আমার কথা ভাই এটাই, আপনি সবকিছু করে যাবেন, আপনি গেজেটটা করে যান, আপনি তো টাকা তো তারা পরবর্তী সরকার এসে দিবে, আপনি দিবেন না। আপনি গেজেটটা জারি করে যান, বাস। আপনি এমনিও তো যদি গেজেট জারি করে, মনে করেন এখন যদি কালকে যদি গেজেট জারি করে, এখন আর সামনে কর্মদিবস আছে 2-3টা, এরপরে নির্বাচন, তাহলে এমনিতেই তো এটার বাস্তবায়ন ফিক্সেশন আরো যা কিছু আছে সেটা তো পরবর্তী সরকার এসেই করতে হবে। তাহলে আপনি তো গেজেটটা জারি করলে কর্মচারীরা শান্ত থাকবে, আর নির্বাচনটাও সুন্দরভাবে আমরা করতে পারি, আমরা হাসি খুশি ভাবে আমরা নির্বাচনের কাজ করতে পারি, এবং পরবর্তী সরকার এসে ফিক্সেশন করবে, আমাদের বেতন দিবে, সবকিছু তারা পরবর্তী সরকার এসেই করতে হবে। এখন গেজেট করলেও তো আমাদের ফিক্সেশন হচ্ছে না, ফিক্সেশন হবে নির্বাচনের পরে, তা আমাদের কি গেজেট দিতে সমস্যা কোথায়? এখন বিষয়টা কি, যাই কিছু বলেন এখানে সবকিছুরই মালিক হচ্ছে উপরের সৃষ্টিকর্তা, আর নিচে হচ্ছে আমাদের আমাদের যে প্রধান উপদেষ্টা মহোদয়। এ কথা আমি বলি এই কারণে, উনি আমাদেরকে যে আশা দেখিয়েছিল, এখন উনি, এখন তার দায় দায়িত্ব সবই তার নিতে হবে। এবং ইতিমধ্যে যারা মারা গেছে, আত্মহত্যা করছে, এটাও তো তার অভিশাপ লাগবে, যে আজকে বাজার দ্রব্যমূল্য বৃদ্ধি গতির জন্য একজন সৈনিক, একজন কনস্টেবল, একজন সাধারণ কর্মচারী, সেটা কত কথা কত কিছু বলে। সাধারণ কর্মচারীর যে ইনকাম, যার যে বেতন, সেই বেতনে 6 শতাংশ বিশিষ্ট এই 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 বাজারে চলে না। তো আপনার মাধ্যমে আমি আবারও সবাইকে বলি, এই যে আপনারা আপনাকে যে কমেন্ট গুলো করতেছেন, ভাই ঘরে বসে যদি আপনারা কমেন্ট করেন, আগামীকাল শুক্রবার সারা বাংলাদেশ থেকে দূর দূরান্ত থেকে ঢাকায় আসবে, এবং আপনারা ঢাকায় যারা বসবাস করেন, আমি তাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, অন্তত আগামীকাল, বলো, জি, আপনারা অবশ্যই এখানে আসবেন, এখানে আসেন। আপনাদের পরিবার যদি সেরকম থাকে, এখানে আপনারা আপনার সহকর্মী এবং আপনার ছেলে মেয়ে সবাইকে সপরিবার নিয়ে আপনারা আসেন। তারপরে যদি আমাদের আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় যদি ওনার মন যদি না গলে, উনি যদি চান, তাহলে আমাদের রাস্তায় তারা আমাদের একটা ফয়সালা করে দিক। তো আমি এটাই বলি মালিক ভাই, যে আমি সবাইকে এটাই বলবো যে আমাদের আইনের প্রতি শ্রদ্ধাশীল রেখে, আমাদেরকে আইন শৃঙ্খলা বাহিনীর যাতে কোনো
কোনো রকমেই যেন আমাদের কোনো অপবাদ যাতে না দেয়, আমরা তাদের সাথে কোনো বাকবিতন্ডা নয়, তাদেরও দাবি আমাদেরও দাবি, আমরা সুশৃঙ্খলা ভাবে আমরা রাজপথে থাকবো ইনশাল্লাহ। তা ধন্যবাদ মালিক ভাই। ভাই আমিও লাইভটা শেষ করব, আমার কিছু জি কাজ আছে, জি ইনশাল্লাহ। এগুলি জি করব। আর সেটাই। হ্যাঁ, ঠিক আছে। আল্লাহ হাফেজ। দেখুন, আমাদের আজকে লাইভে আসার উদ্দেশ্য যেটা, সেটা হচ্ছে আপনাদের কাছে কিছু নির্দেশনা দেওয়া। সেটা আমি শুরুতেও নির্দেশনা দিয়েছি, আমি আবার লাইভটা শেষ করার আগে সেই নির্দেশনাগুলি আপনাদের কাছে আবার আমরা দিচ্ছি। যে দেখুন, আমরা অনেক দূর থেকে আমরা আমাদের দাবি বাস্তবায়ন করার জন্য আসতেছি। আমরা আমাদের দাবি বাস্তবায়ন না করে আমরা কেউ বাড়ি ফিরে যাব না। আমরা দরকার হলে রাস্তায় রাত কাটাবো, শহীদ মিনারে আমরা রাত কাটাবো, কিন্তু আপনারা সবাই ধৈর্যের সাথে নিয়ম শৃঙ্খলা মেনে আপনারা কর্মসূচি পালন করবেন। আমি আবারও আপনাদেরকে বারবার বলতেছি, আমাদের যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা থাকবে, তাদের সাথে কেউ কোনো তর্কে জড়াবেন না, তাদের সাথে ধস্তাধস্তি বা ধাক্কাধাক্কি কোনো রকমের কোনো কিছুতে যাওয়া যাবে না। আমরা রাস্তায় বসে থাকবো, আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাস্তা থেকে উঠবো না। এটা হইলো সর্বশেষ কথা। আপনারা শান্তিপূর্ণভাবে রাস্তায় থাকবেন, ঠিক আছে? এবং রাস্তায় আমরা বসে আমাদের দাবি আদায় করব। আর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা থাকবেন সারা দেশের, আপনাদের প্রতি আমাদের করজোর অনুরোধ, আমাদের প্রতি আপনারা সহনশীল আচরণ করবেন। আমার দাবি আপনার দাবি একই, আমি পেলে আপনি পাবেন, আপনি পেলে আমি পাবো। আর আপনারা অবশ্যই চাইবেন যাতে পে স্কেলটা বাস্তবায়ন হয়, তাই আপনারা আমাদেরকে সর্বাত্মক সহযোগিতা করুন। আমাদের কর্মচারী ভাইরা যারা থাকবে, অনেকে হয়তো বুঝবে না, অনেকে হয়তো উল্টাপাল্টা কথা বলবে, আপনারাও একটু ধৈর্য সহ্য সহকারে সেটাকে অ্যাডজাস্ট করার চেষ্টা করবেন, যাতে আমাদের দাবিটা বাস্তবায়ন হয়। কারণ আমাদের মানুষ যারা থাকবে তারা বিক্ষুব্ধ থাকবে, তারা দীর্ঘদিন সহ্য করতে পারবে না। তাই আপনারা যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছেন, আপনাদেরকেও ধৈর্যশীল হতে হবে, ধৈর্যের পরীক্ষা দিতে হবে, তবেই আমাদের দাবি বাস্তবায়ন হবে। এবং ইনশাআল্লাহ আপনারা চাইবেন, অবশ্যই আপনারা চাইবেন যাতে আমাদের পে স্কেলের দাবিটা বাস্তবায়ন করতে হয়। কারণ যারা পুলিশ তারাও মানুষ, যারা সেনাবাহিনী তারাও মানুষ, আর আমরা যারা সাধারণ কর্মচারী আমরাও মানুষ, যারা বিভিন্ন গোয়েন্দায় শাখায় নিয়োজিত থাকবেন তারাও মানুষ, সবারই পরিবার আছে। আমরা সবাই চাই আমাদের পরিবার যাতে ভালো থাকে, আমরা সবাই চাই আমরা যেন সচ্ছলভাবে জীবনযাপন করতে পারি। এজন্য আপনারা সবাই সবাই যার যার জায়গা থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করবেন। কর্মচারী ভাইদেরকে আবারও বলবো, কোনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে আপনারা কেউ চড়াও হবেন না, কারো সাথে তর্ক বাঁধাবেন না, কারো সাথে ঝগড়া করবেন না। কেউ যদি দেখেন যে আপনার পাশে যে আছে সে যদি উচ্ছৃঙ্খল হয়, আন্দোলনকে ব্যাহত করার চেষ্টা করে, তাকে থামাবেন আপনারা। কারণ আপনারা তাকে বোঝাবেন যে ভাই তোমার জন্য আমরা যেন ক্ষতিগ্রস্ত না হই, তাই তুমি থামো। তাকে থামাবেন আপনারা, সর্বাত্মক ভাবে তাকে রোখার চেষ্টা করবেন। আর সর্বশেষ কথা হচ্ছে, আপনারা যারা ঢাকা শহরে আছেন সবাইকে অনুরোধ করব, আগামীকাল যদি আপনাদের মধ্যে মনুষ্যত্ব থাকে, যদি আপনারা সত্যি মানুষ হয়ে থাকেন, আপনারা স্বার্থপর বেঈমান বা মুনাফিক না হয়, তাহলে জাতীয় বেঈমান হতে না চান, তাহলে আপনারা আগামীকাল সবাই শান্তিপূর্ণভাবে আমাদের এই কর্মসূচিতে যোগ দিবেন ইনশাআল্লাহ। আর সবাই সবাই সবার জন্য দোয়া করবেন, আমরা যাতে ভালো থাকি, সুস্থ থাকি। যারা অসুস্থ হয়ে পড়বেন, অনেকেই হয়তো আছে অসুস্থ হয়ে পড়তে পারেন, আমরা সবাই তাদেরকে সহযোগিতা করব, তাকে যাতে দ্রুতভাবে হসপিটালে নেওয়া যায় সেজন্য আপনারা চেষ্টা করবেন। সবাই ভালো থাকবেন, সবাই দোয়া করবেন, আল্লাহ যেন আমাদের মনের আশা পূরণ করে, আমাদের এই কর্মসূচি যাতে সফল হয়, আমরা যেন আমাদের দাবি নিয়ে আমরা ফিরতে পারি, সবাই যেন পরিবারের হাসি মুখে ফিরতে পারে, এই প্রার্থনা করি আপনাদের কাছে। সবাই আপনারা দোয়া করবেন।